যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল আজারবাইজানের রাজধানীর বাকুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১:৩০টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, ঠিক কয় ধাপে প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে নিয়ে আসা হবে, আর প্রথম ধাপে কতজন আসছেন, বিস্তারিত জানাবেন। প্রথমে জানিয়ে রাখতে চাই ঈদ মোবারক, এবং শুরুটা করতে চাই এইভাবে যে আসলে কে ভেবেছিল একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ঠিক ঈদের আগেই তারা ঘরে ফিরতে পারবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসলে কিন্তু তারা ফিরতে পারছেন ঘরে, অবশেষে তাদের দেশের মাটিতে ফিরছেন। আজকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে 1:30 তাদের অবতরণ করার কথা রয়েছে, এবং এই ফ্লাইটটিতে সর্বমোট 189 জনের একটি দল, অর্থাৎ যে সর্বমোট যে কয়টি ভাগে নিয়ে আসা হবে সেটি আসলে আজকে ব্রিফিং করে দেওয়া হবে। তবে আজকে যে প্রথম দলটি আসছে সেই প্রথম দলটি কিন্তু 189 জন বাংলাদেশি আসছে সেখানে, এবং এর মধ্যে সর্বমোট 11 জন নারী এবং 10 জন শিশু, এবং বাকি সবাই কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বাকু থেকে আজকে ফ্লাইটটি রওনা দিয়েছে। এবং বলে রাখতে চাই যে ইরানের থেকে, যেহেতু ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও অনেক কয়েকটি দেশেরই আকাশসীমা বন্ধ রয়েছে, আশেপাশের যেই দেশগুলোতে আকাশসীমা খোলা রয়েছে সেই সব দেশের সাথে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যোগাযোগ চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে শেষ পর্যন্ত আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করার কথা বলেছে, তাই সেই দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সেই দেশ থেকে আসলে ইরানে আটকে পড়া যেসব বাংলাদেশি আছে তাদেরকে সেখান থেকে ফেরত নিয়ে আসা হবে, এবং ইরান থেকে আজারবাইজানের বাকুতে সেই সব বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কিন্তু বাসে করে নিয়ে আসা হয়েছে, এবং বাকু থেকে পরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ সেই বিশেষ ফ্লাইটটিতে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আজকে এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1:30 অবতরণ করবে, এবং এই উপলক্ষে কিন্তু আজকে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি রয়েছেন শামা ওবায়দ, এবং বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা তিনি কিন্তু আসার কথা রয়েছে, এবং দুজনেই কিন্তু আজকে ব্রিফিং করবেন এবং আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন যে শেষ পর্যন্ত কয়টি দলে বাংলাদেশিরা ফিরবেন। তো এই ছিল সাহেব আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। ইরান থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার পুলক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।